তো হ্যালো গাইস, অরণ্য টেনিক্সে সবাইটির আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, কেমন হতো যদি রোবট মুভিতে আমরা দেখছি যে রোবট মুভিতে আমরা সিটি নামে একটা রোবট দেখছি এবং এই রোবটটা অনেক মানুষই রোবট মুভিটা দেখছি এবং রোবট মুভিটার গল্প অনেক মানুষই আমরা জানি। তো বন্ধুরা, লাস্টে রোবটকে বাসিক্রম যেটা করছে তাকে ডিসঅর্ডার করেছে, এরপরে তাকে একটা জাদুঘরে রেখে দিয়েছিল এবং আমরা পরে লাস্টে দেখতে পাচ্ছি 2030 সালে, আমার যেটা মনে হচ্ছে 2030 সালে ওই সিটির ওই রোবটের ওই মাটারা তখন ওই জাদুঘরে রেখে দেওয়া হয়েছিল। তখন স্টুডেন্টরা তাদের ওই রোবটকে দেখতে আসছিলো এবং ওইটা পরে বলছিল এটা একটা ছোটো একটা মেয়ে বলছিল যে কেন তাকে ডিজল করে দিয়ে আসছিলো। তখন সে রোবটটা উত্তরে বলছিল যে আমি ভাবতে শুরু করছিলাম এবং এইখানে রোবট মুভিটা অনেকটা শেষ হয়ে গেছিলো। কিন্তু মুভিটির এই যে কথাটা এইটা আমার এখনও ভাবতে চিন্তা ভাবনা করতাম যে 2030 সালে যদি এরকম কোনো রোবট হয় ওটা বা এরকম কোনো রোবট যদি বানাতো, এরকম কোনো রোবট যদি থাকতো তাহলে কি সত্যিকারই কীরকম কোনো প্রশ্ন করতো। তো বন্ধুরা, এখন আমরা 2026 সাল হয়ে গেছে। তো 2023 সালে আমরা চায়নায় দেখছি, 24-25 সালে আমরা চায়নায় দেখছি চায়না জাপানি এরকম অ্যান্ড্রয়েড এরকম হিউম্যান রোবট বানানো সম্ভব এবং বানাইছে অনেক চায়না জাপানি বিজ্ঞানীরা এগুলো বানাইছে এবং এইগুলো এখন অনেক মানুষেরই এরকম টেকনোলজি ব্যবহার করে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যদি ঠিক এই রকম রোবটই মূলত এখন বিজ্ঞানীরা বলে যে এরকম রোবট এখন আমরা মুভিতে যেমন রোবট দেখতে পাচ্ছি ঠিক সেরকমই রোবট আমরা এখন আধুনিককালে ব্যবহার করতে পারবো। আর চায়না জাপানি এরকম অনেক রোবট দেখা যায় যেরকম রোবট মানুষের মতোই একটা মানুষের মতো দেখতে কথা বলতে পারে। তো বন্ধুরা, আর আপনার কি মতামত? রোবট মুভিটা ঠিক সেরকমই রোবট দেখানো হয়েছে যেটা এখন আমরা 2026-25 সালে দেখতে পারতেছি। কেমন হতো যদি 2010 সালে এরকম কোনো হিউম্যান রোবট যদি বিজ্ঞানীরা বানাতো। ঠিকই এই রোবট যে মুভিটা 2010 সালে যে রোবট মুভিটা মুক্তি পাইছে, এই মুভিটা আসলেই সায়েন্স ফিকশন মুভি। যে মুভিটা আমাদের বোঝাতে শিখাইছে যে রোবটের উপর আমাদের নির্ভর করা উচিত। এখন 2024-25 সালে এবং 26 সালে এরকম হিউম্যান রোবট এখন দেখা যায়। তো আপনার মতামত কী সেটা কমেন্টে বলবেন এবং আপনারা যদি রোবট মুভি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার এবং ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।